তোমাকে ইসলামের বাইরে কখনোই তোমাকে বের করতে পারে না। যে আকীদা তোমাকে মুসলমানদের কাতারে এনে সকলের সঙ্গে একসাথে দাঁড় করাতে পারে না, ওই আকীদার এক পয়সা দামও আমাদের কাছে থাকবে না। আকীদা শুধু অন্তরের মধ্যে চেপে রাখার জিনিস না। সূরা ইখলাস দেখেন, সূরা কাফিরুন দেখেন। শেখ আব্দুল্লাহ আযম রাহমাতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন, সূরা ইখলাস আমাদেরকে ইলমি তাওহীদ শিক্ষা দেয়, ইলমি তাওহীদ, অন্তরের তাওহীদ। আর সূরা কাফিরুন আমাদেরকে আমলি তাওহীদ, প্র্যাকটিক্যাল তাওহীদ, বাস্তব জীবনের তাওহীদ শিক্ষা দেয়। তার মানে আকীদার একটা সম্পর্ক কলবের সাথে, আর একটা সম্পর্ক আমার বাস্তব আচার আচরণের সাথে। এই যে আমরা নামাজ পড়ি, এটাও আমার আকীদার দাবি। এই যে আমরা রোজা রাখি, এটাও আমাদের আকীদার দাবি। এই যে আমরা হজ করি, যাকাত দেই, এটাও আমাদের আকীদার দাবি। এই যে আমরা মাজলুমের পক্ষে কথা বলি, এটাও আমাদের আকীদার দাবি। এই যে জেলখানা থেকে বের হয়েও আমাদের আলেম ওলামারা মাজলুমের পক্ষে কথা বলে, মাজলুম বিধানের পক্ষে কথা বলে, এটাও তাদের আকীদার দাবি। আরে এখনো যে সিংহ পুরুষরা কারাগারে পড়ে আছে, আল্লাহ যদি চান অতি শীঘ্রই বের হবে। বের হওয়ার পরও তাদের জবানও যে নতুন করে হুঙ্কার ছড়বে, সেটাও এই আকীদারই দাবি। আকীদার দাবি বলেই তো পয়সার কাছে নত হয় না, আকীদাকে ভয় পায় না। আকীদার দাবি বলেই তো